হ্যালো, গুড মর্নিং। তো চলো, আজকে হচ্ছে 26 তারিখ, আর আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর দেখো সকালটা কতটা সুন্দর, সূর্যটা অনেকটাই উপরে উঠে গেছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মালদা যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো সামনেটা সূর্য উঠে গেছে। ও ভাই, ধুলা উড়িয়ে দিয়ে চলে আসলো। তো চলো, রোডটা ক্রস করতে হবে। রোড ক্রস করে নিলাম, আর এখন আরো একটা রোডে এন্ট্রি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 35। আমার বাড়ি থেকে বেরোনোর কথা ছিল হচ্ছে 7টার সময়। তো চলো, কই না। আর ঠান্ডাটা কিন্তু ভালোই আছে, নেই বলবো না, ঠান্ডাটা খুব ভালোই আছে। কুয়াশাটা হালকা হালকা আছে। আর আমি আমার 125 সিসির বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তো এইখান থেকে সোজা আমি যাব হচ্ছে, আমার একটা বন্ধু আছে, বন্ধু বলতে ভাই, ওর সাথে দেখা করব, ও যাবে আমার সাথে। আর আমি এখন আলমপুর স্ট্যান্ড, যেটা আমার বাড়ির কাছের স্ট্যান্ড। আর এখন আমি চলে আসলাম হচ্ছে আদিনা। ডান দিকে পেট্রোল পাম্প, আর সামনেই হচ্ছে আদিনা স্ট্যান্ড। এই হলুদ রঙের যে স্পিড ব্রেকার গুলো আছে, খুব বাজে মনে হয় আমার। তার কারণ হচ্ছে টায়ার একদিকে নিয়ে চলে যায়, বাইক হোক গাড়ি হোক। গতকালকে আমি গাড়ি চালাচ্ছিলাম, সেক্ষেত্রেও একই ব্যাপার। গাড়ি যখন 80+ থাকে তখন কোনো ব্যাপার মনে হয় না, আর গাড়ি যখন আসতে থাকে তখন গাড়ি এদিক ওদিক নিয়ে চলে যায়। আর দেখো সামনের দিকটা কতটা কুয়াশা, ক্যামেরাতে অতটা বোঝা যায় না কুয়াশাটা, খালি চোখে যতটা বোঝা যায়। এই যে আমার ডান দিকে হচ্ছে পান্ডুয়া হাই স্কুল। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, ভালো না লাগলেও ডিসলাইক একটা অপশন আছে, সেটা ব্যবহার করতে পারো। আর আমি এখন যাচ্ছি হচ্ছে মালদা ডিএসএ ময়দানে, তার কারণ সেইখানেই যত রকম প্রোগ্রাম হয়, বিভিন্ন ধরনের স্কুল সেইখানে উপস্থিত হয়। আর দেখো এই সাইডটা হচ্ছে আলুর ক্ষেত, আমার বাম দিকটা। 8 মাইল এখান থেকে 2 কিলোমিটার, 8 মাইল পার করেই আমাকে যেতে হবে। 8 মাইল থেকে আরো প্রায় 15 কিলোমিটার। দেখো সামনের দিকটা কতটা কুয়াশা, আর সাথে সূর্য। দারুণ কিন্তু একটা কম্বিনেশন। আর সকালবেলাটা খুব সুন্দর লাগে বাইক চালাতে। সামনে আসছে ফটোগ্রাফি স্টুডিও, যেটা হচ্ছে আমার ডান দিকে, তার কারণ এখানে শুধু ফটোটাই ভালো আছে রাত্রেবেলা। পরদেশি ফটোগ্রাফি স্টুডিও। আর সামনেই চলে আসছে ফ্লাইওভার, যেটার দু সাইডে আছে হচ্ছে বিএসএফ ক্যাম্প। ও ভাই, এই জায়গাটা কিন্তু আমাকে দারুণ লাগে, বিশেষ করে রাত্রেবেলাটা অসাধারণ লাগে। আর এই সাইডে বিএসএফ ক্যাম্প এক্সটেন্ড হচ্ছে আরো বেশি করে। এর আগে এই জায়গাগুলো ফাঁকা ছিল। আমার দুই সাইডেই হচ্ছে বিএসএফ ক্যাম্প, আর আমি ফ্লাইওভারের উপরে। আর বাড়ি থেকে আমার বেরোনো হয়ে গেল প্রায় 7টা 35-এ বেরিয়েছিলাম, আর এখন ঘড়িতে হচ্ছে 7টা 50, মানে 15 মিনিট হয়ে গেল আমার। 15 মিনিটে 15 কিলোমিটার কমপ্লিট। আর সামনে আছে গোল্ডেন পার্ক, যেটা আমার ডান দিকে। আর এটা হচ্ছে মালদার সব থেকে পুরনো বলবো না, কিন্তু একটা নামি দামি হোটেল। আর এই সাইডটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। সামনে মালদা ফারাক্কা সোজা, বহরমপুর সোজা। এই সামনে আমার ডান দিকে হচ্ছে বেহুলা। তো এইখান থেকে ডান দিকে যে রাস্তাটা গেল সেটা হচ্ছে টাউনের দিকে। তো আমি টাউনে যাব না, আমি সোজা বেরোবো, সোজা বাইপাস। আর দেখো চারিদিকটা কতটা সুন্দর, শীতের সকাল, সর্ষের ক্ষেত। তবে এখানে সর্ষের ক্ষেত নাই, এই সাইডটা পুরোটাই ফাঁকা। এখান থেকে বুলবুল চন্ডী হচ্ছে 5 কিলোমিটার। তো চলো, কই না, মালদাতে আটার মিল হচ্ছে এটা। তো চলো, এখান থেকে আমাকে ডান দিকে চলে যেতে হবে, আর বাম দিকে হচ্ছে O2 পাবলিক স্কুল। আমি বাইপাস সোজা যেতে পারতাম, কিন্তু বাইপাস সোজা গেলে হবে না, তার কারণ আমার বন্ধুটার বাড়ি হচ্ছে ভেতর দিকে, কোর্ট স্টেশনের পাশে। এইদিকে দেখো সর্ষের ফুল শেষ, সর্ষে হয়ে গেছে গাছে। এদিকে ভেড়া চড়ছে মাঠে। এই রাস্তাটা বহু পুরনো রাস্তা, তখন বাইপাসটা ছিলই না, বাইপাস রিসেন্ট হয়েছে। দেখো বাচ্চারা স্কুল যাচ্ছে 26 তারিখের জন্য, আজকে কিন্তু রবিবার। এই রাস্তাটা খুবই খারাপ, খারাপ মানে অতিরিক্ত খারাপ, এটাকে রাস্তা বলে না। আর দেখো কত বড় পুকুর। এইরকম রাস্তা পাহাড় যখন ধস নেমে যায় তখন হয়, কিন্তু এই জায়গার রাস্তাটা কিন্তু ঠিক করছে না। ডান দিকে ক্রিকেট খেলা হচ্ছে, দেখো কতটা গর্ত রোড থেকে। রোডটা এইভাবে কিন্তু নষ্ট হয়েছে পুকুরের জন্য। সামনে পেয়ে যাবো রেলগেট, রেলগেট ক্রস করতে হবে এখন। দেখার বিষয় যে রেলগেটটা পড়ে আছে নাকি। এই জায়গাটাতে প্রচুর ঘোষ আছে, গরুরও খুব উৎপাত, রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, গরু আসলে পুরো ব্লক হয়ে যায়। তো চলো, কই না, এখন ফাঁকাই আছে। কোর্ট স্টেশনের রাস্তা দিয়ে যাবো।
দেখো রাস্তার আশেপাশটা কত নোংরা, অফ রোডিং, এখন অফ রোডিং চলছে। বাপরে বাপ, এত খারাপ রাস্তা। বাইপাসের ভালো রাস্তা ছেড়ে আমি কোথায় দিয়ে আসছি। এটা হচ্ছে মালদার কোর্ট স্টেশন, আর এখান থেকে মালদা সিংহাবাদ আছে, সেইখানকার ট্রেন ছাড়া হতো। পুরোটা দেয়াল দিয়ে ঘিরে দিয়েছে। দেখো কতটা খারাপ রাস্তা, রাস্তা বলাই যাবে না, এটা রাস্তার মতো। এই দিকটাতে কোয়ার্টার, আর এটা হচ্ছে মালদা কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম বাম দিকে। এইখান থেকে যত রকম ফিউল আছে, পেট্রোল, ডিজেল, সবকিছুই পাম্পে পৌঁছে যায় ট্রেন থেকে নামার পর। এটা হচ্ছে বালাজির মন্দির। তো চলো, এইবার একটু ভালো রাস্তা পেয়েছি, আর এইখান থেকে আমি বাম দিকে চলে যাব, সোজা গিয়ে এইখান থেকে বাম দিকে। সকাল সকাল সবাই যে যার মতো ডিউটিতে বেরিয়ে পড়েছে টোটো নিয়ে। ডগি সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর আমি কোথা থেকে কোথায় চলে আসলাম। চলো, মনে হয় আমি একটু ভুল রাস্তাতেই ঢুকে পড়েছি, তো দেখা যাক। কই না, ও ভাই, বাথরুমের জল রাস্তাতে এসে পড়ে আছে। কোন পাড়াতে আসলাম, সব স্কুলের জন্য রেডি, রাস্তাটা কবজা করে রেখেছে মানুষে। চলে আসলাম আমি জায়গা মতো। ঘড়িতে টাইম হচ্ছে 8টা। এত গলি, বাপ রে বাপ। আমাদের ফাঁকা জায়গাতে থেকে অভ্যাস তো, গলিগুলো মানে যে কেমন লাগে, কিন্তু এখনো চলে ভালো আমার বাইকটা। কুয়াশা, গতবার খুব কুয়াশা ছিল বল। হ্যাঁ, আছে তো অপশন। আমরা 7টার সময় পৌঁছে গেছি আমি বাড়ি থেকে এসে। 7টা। হম। আজ বাড়ি থেকে বেরোলামই দেরি করে। এর আগের বার শুরু হয়নি ওই টাইমে, যে টাইমে আমরা এসেছিলাম। ও ভাই, দেখো না সেতু মোড়টাতে কতটা ভিড়, একটা বাইকে 3 জন আমরা। চলো, কই না, এখান থেকে সোজা। টোটোর রাস্তাটা বন্ধ করে দিয়েছে, টোটো ভেতরে যেতে দিচ্ছে না এই দিকটাতে, মানে। হ্যাঁ। ও। হুম। আর এখন আমি চলে আসলাম শাহপুর সেতু মোড় ব্রিজ, নতুন সেতু, যেটা টাউনে ঢোকার রাস্তা। রাস্তার উপরে দাঁড়িয়ে গেছে গাড়ি নিয়ে। আরে ভাই, কত রকম লোক থাকে। আর দেখো কতটা সুন্দর দুই ধার, ওটা উইথ পার্টটা হচ্ছে টাউন, এদিকটাও টাউন। সামনে পুলিশ আছে, যেতে দিবে 3 জন। বাইকটা কোথায় রাখা যায়, বাইকটা ভেতরে রাখবো। হ্যাঁ। হ্যাঁ। চলো সব। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এটা হচ্ছে কল্যাণ সমিতির মাঠ, আর এখানে বাইকটা রেখে দেবো, তারপরে যাবো সামনে, দেখাবো কি কি হচ্ছে, কি করছি সারাদিন। তো চলো, জুড়ে থাকো। দেখো, এখন ভেতরে যাওয়ার পালা, সিভিক অন ডিউটি। আর এবার ক্রাউডটা একটু কম মনে হচ্ছে, তো দেখা যাক ভেতরে যাওয়া যাক কি হয়। ডান দিকটাতে চায়ের দোকান, আর এই যে হচ্ছে আমার শুভ। আর দেখো কিছু গার্লস আছে যারা প্যারেডের জন্য রেডি হয়েছে। আর এটা হচ্ছে গ্যালারি, এখান থেকে বসে আমরা দেখবো সব কিছু। আর এই দেখো প্যারেড হচ্ছে, সবাই ভেতরে আসছে। আর এখন এসপি অফিসারের ওয়েলকামিং হচ্ছে। দেখো কত সুন্দর লাইন করে সকলে আসছে, প্রতিটা গাড়ি এক লাইনে আসছে। আর এই যে দেখছো ব্ল্যাক ট্যাক্সি, সেটা থেকে আমাদের ডিএম নামছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। দেখো ছোট খুদেরাও জাতীয় পতাকা হাতে ভেতরের দিকে যাচ্ছে, সকলে এক লাইন হয়ে। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আর এই হচ্ছে ডিএসএ ময়দানের ভেতরটা, আর আমি আছি গ্যালারির উপরে 3 জন মিলে। আর দেখো এইবার কিন্তু ক্রাউড অনেকটাই কম, আর সকলে লাইন করে দাঁড়িয়ে আছে যে যার কর্ম দেখানোর জন্য। District Magistrate on Jeep for parade. তো চলো এখন বেরোনোর পালা।
দেখো কতগুলা স্কুল থেকে এসছে, শুধুমাত্র আমাদের স্কুলটাই আসেনি, হাতিমারি। Gunfire salute. এখন না আর এটা হচ্ছে আমার সামনের গ্যালারি। এখানে কিছু গার্লস দাঁড়িয়ে আছে যারা হচ্ছে নৃত্য প্রদর্শনী করবে, আর কিছু হয়তো ট্যাবলো প্রদর্শনী দেখাবে আমাদেরকে। তো চলো কই না, এখন বেরোনোর পালা, আর অনেকটাই সময় লাগবে। তো চলো এখন বেরিয়ে পড়লাম, আর রাস্তায় গিয়ে কিছু খেতে হবে। ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বাইক। চলো দোকানে দেখা যাক কি খাওয়া যায়, যা ইচ্ছা যেটা বলবা। হ্যাঁ চলো, তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:20। এবার খুব, হ্যাঁ চলো, খুব একটা এক্সাইটমেন্ট নাই যা দেখলাম। আবার ঘুরে সেতুর উপরে কতগুলো গরু দেখো, আর নদীতে জল নাই বললেই চলে। তো এখন আমি সেতু মোড় থেকে চলে যাবো ডান দিকে গিয়ে দেখা যাক কি খাওয়া যায়। কিছু খাবার খেতে হবে, অনেক বেলা হয়ে গেছে। এই বাম্পার গুলো না দিয়ে দেওয়াল দিয়ে দিলেই পারতো, বুঝলে, তাহলে খুব ভালো হতো। ম্যারাথন দৌড় চলছে, আইও থেকে চলছে ম্যারাথনটা। কেনপুকুর, বাপরে অনেক দূর তো। দুটো ক্যান্ডিডেট দেখতে পেলাম। তো চলো ফাইনালি আমি চলে আসলাম ডিস্কো মোড়ের একটা ডালপুরির দোকান, যেটা হচ্ছে খুব নামডাক একটা ডালপুরির দোকান। আর এটা সকাল থেকে দুপুর পর্যন্তই পাওয়া যায়, তারপরে বিকেলবেলা ওনারা সবাই রেস্ট করে। আর এটা হচ্ছে শুভ, আর কতটা ক্রাউড দেখলেই তো তোমরা। চলছে ডালপুরি খাওয়া, এই যে আমাদের পার্টি ডালপুরি খাচ্ছে। ডিস্কো মোড়ের ডালপুরি না, ডালপুরিটা ভালোই আছে, দেখতে ভালো লাগছে। শুধু লঙ্কাটা আমি খাই না, শুধু। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ সেফ, বি হ্যাপি।